আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি আব্দুল্লাহ আল ফারুক। আজকে আপনাদের সাথে কথা বলবো সিনট্যাক্স এরর নিয়ে বা সিএ কি ধরনের এরর হয় সেগুলো নিয়ে। যে কি কি ধরনের এরর সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের এরর সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে সিনট্যাক্স এরর কি। আচ্ছা, সিনট্যাক্স এরর যখন আপনার প্রোগ্রাম লিখলেন তখন কিন্তু কিছু সি প্রোগ্রামের কিছু সিনট্যাক্স ফলো করতে হয়। সি প্রোগ্রামিং এ যখন আপনি প্রোগ্রাম লিখবেন তখন কিছু সিনট্যাক্স আপনাকে ফলো করতে হয়। তো সেই সিনট্যাক্স গুলো যদি আপনার মেনটেন না করা হয় তখন কিন্তু সিনট্যাক্স এরর দেয়। কম্পাইলার তখন কি দেয়? সিনট্যাক্স এরর দেয়। তো যখন আপনার সেমিকোলন মিসিং হয়, যদি আপনি প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু আমরা জানি সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন হয়। তো এই সেমিকোলন যখন মিসিং হয় তখন কিন্তু আমাকে কি দেয়? সিনট্যাক্স এরর দেয়। তারপরে হচ্ছে ব্র্যাকেট মেলানো হয়নি। আপনি যদি ব্র্যাকেট ক্লোজ করে, যেমন এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফ এর ব্র্যাকেট ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে, কিন্তু আপনি যদি ওপেন করলেন প্রিন্টএফ এর ব্র্যাকেট কিন্তু ক্লোজ করলেন না, তখন কিন্তু আপনাকে কি দেবে? এখানে কিন্তু সিনট্যাক্স এরর দিবে। তারপরে হচ্ছে ভুল কিওয়ার্ড ব্যবহার করা। যেমন ভুল কিওয়ার্ড কি ব্যবহার করে? যে এখানে ইন্টিজার মেন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। আপনি যদি ইন্ট, এটা হচ্ছে সিনট্যাক্স, যে এই ইন্ট মানে এই হচ্ছে সি প্রোগ্রামিং বুঝবে, যে কম্পাইলার বুঝবে কি এটা ইন্টিজার। তো ইন্ট, আপনি ইন্ট দিলেন, সেক্ষেত্রে কিন্তু সিনট্যাক্স ফলো করলো না। তাহলে কি এটা একটি এরর দিবে। তাহলে এটা কি ধরনের এরর? এটা হচ্ছে কি সিনট্যাক্স এরর। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা সেই লজিক্যাল এরর। আচ্ছা, প্রোগ্রাম সঠিকভাবে কম্পাইল এবং রান হলেও এই প্রোগ্রামে কিভাবে কম্পিউটার এ সঠিকভাবে রান হলেও আউটপুট ভুল আসে। এই ত্রুটিগুলো কোডের লজিক এবং অ্যালগরিদম ভুল হলে দেখা যায়। যেমন আপনি প্রোগ্রামের যদি লজিক্যাল ভুল হয় বা লজিক্যাল এরর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা এরর হতে পারে সি প্রোগ্রামে। যেমন কোড ভুল, যুক্তি ভুল শর্তাবলী ভুল। কি ধরনের ভুল? লজিক্যাল ভুল কিরকম? যেমন হচ্ছে আপনি একটা, আপনাকে দেওয়া হয়েছে আপনি একটা বিয়োগের ফাংশন করবেন। বিয়োগের জন্য আপনি একটা প্রোগ্রাম লিখবেন, যে দুটি সংখ্যা ইনপুট নেবে এবং বিয়োগ করবে। কিন্তু আপনি দেখলেন, কিন্তু আপনি দুটি সংখ্যা ইনপুট নিলেন কিন্তু আপনি যোগ করলেন। এটা কি হলো? আপনার লজিক্যাল এরর হলো, যে আপনার লজিক ঠিক নেই। আপনাকে বিয়োগ করতে বলা হয়েছে কিন্তু আপনি করছেন কি? যোগ করছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু লজিক্যাল এরর হতে পারে। যেমন এখানে দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ইন্টিজার a ইকুয়াল 5 এবং b ইকুয়াল 10। আচ্ছা, ঠিক আছে। তো সাম, এখন সাম ইকুয়াল a মাইনাস b, এখানে সাম করতে বলা হয়েছে কিন্তু আপনি কি করলেন? বিয়োগ করলেন। এটা কিন্তু একটা কি? লজিক্যাল এরর। এটা কিন্তু সিনট্যাক্স এরর না। এই সিনট্যাক্স এরর, মানে সিনট্যাক্স ঠিক আছে, এই প্রোগ্রামের সিনট্যাক্স ঠিক আছে, কিন্তু কি লজিক্যালি এরর হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে রান টাইম এরর। আচ্ছা, প্রোগ্রাম রান করার সময় যে ত্রুটি ঘটে, মানে জাস্ট আমরা বলবো প্রোগ্রাম রান করার সময় যে ত্রুটি ঘটে সেটা হচ্ছে রান টাইম এরর। সাধারণত অবৈধ অপারেশন বা ডাটা হ্যান্ডলিং এর কারণে এটা হয়ে থাকে। যেমন ডিভিশন বাই জিরো, এটা কিন্তু কি? রান টাইম এরর। আপনি যখন ডিভিশন বাই সামথিং বাই জিরো হবে, তখন কিন্তু এটা এই ধরনের ত্রুটি হয়ে থাকে। তারপরে অ্যারে বাউন্ড অতিক্রম করা। যেমন আপনি একটা অ্যারো ডিক্লেয়ার করেছেন, আপনার অ্যারোর সাইজ হচ্ছে 10, কিন্তু আপনি সেক্ষেত্রে সাইজ, আপনি অ্যারে বাউন্ড হচ্ছে 10, তার মানে এখানে কি 11টা আপনার সংখ্যা নিতে পারবে, কিন্তু আপনি 12টা সংখ্যা দিলেন, মানে আপনার অ্যারে বাউন্ড হলো না, বা অ্যারের অধিক সংখ্যা আপনি ডিক্লেয়ার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে? এই এরর দিবে, সেটা হচ্ছে কি? রান টাইম এরর। আচ্ছা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে সমস্যা হবে, ঠিক আছে, এটা আর কি। তারপরে হচ্ছে রান টাইম এরর আমরা যদি উদাহরণ দেখে থাকি, এই যে দেখেন, এখন হচ্ছে এখানে ইন্টিজার a ইকুয়াল 10 এবং b ইকুয়াল 0, প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ কি? a ইনটু a ডিভিশন b। a a হচ্ছে a এর মান হচ্ছে 10, a এর মান 10 ভাগ হচ্ছে b এর মান হচ্ছে 0, মানে সামথিং বাই 0, ডিভিশন সামথিং বাই 0 যখনই হবে তখনই কিন্তু কি হবে? রান টাইম এরর হবে।
ঠিক আছে। তারপরে হচ্ছে সিমেন্টিক এরর। সিমেন্টিক মানে সিনট্যাক্স, সিমেন্টিক মানে হচ্ছে অর্থটিক, সিমেন্টিক মানে হচ্ছে অর্থ। তো সিনট্যাক্স সঠিক থাকলেও কোডের কি হয়, অর্থ সঠিক থাকে না, তখন কি হয়, আমরা সিমেন্টিক্যালি এরর দেখা যায়। তো ভুল ডেটা টাইপ ব্যবহার করা, ভুল ভেরিয়েবল মান, যেমন আমরা যদি উদাহরণ দেখে থাকি তাহলে ইন্টিজার a ইকুয়াল 0, ঠিক আছে, কিন্তু ফ্লোট বি এ মানে 0, আসল ফলাফল পূর্ণ সংখ্যা দিয়ে গণনা করা হচ্ছে, ঠিক আছে। তো প্রিন্ট এফ পার্সেন্টের এফ ইকুয়াল বি, হ্যাঁ, এখানে এখানে যদি এটা করা হয় তাহলে কিন্তু কি হবে, সিনট্যাক্স এরর আর সিমেন্টিক এরর কিন্তু হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি কম্পাইলেশন এরর এবং রান টাইম এরর এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু 14তম এনটিআরসি তে এসেছে। তো আমরা যদি প্রথমে দেখি যে কম্পাইলেশন এরর এবং রান টাইম এরর। কম্পাইলেশন এরর ঘটনার সময়, আচ্ছা, কোড কম্পাইল করার সময় কিন্তু কম্পাইলেশন এরর হয়, প্রোগ্রাম এক্সিকিউট করার সময় হচ্ছে রান টাইম এরর হয়। সিনট্যাক্স এবং টাইপ সংক্রান্ত ত্রুটি, হ্যাঁ, সিনট্যাক্স এবং টাইপ সংক্রান্ত ত্রুটি হচ্ছে কম্পাইলেশন এরর, অবৈধ অপারেশন বা ডাটা প্রসেসিং ত্রুটি হচ্ছে রান টাইম এরর। আচ্ছা, সেমিকোলন মিসিং বা ভুল ব্র্যাকেট হলে কম্পাইলেশন এরর হয়, জিরো দিয়ে ভাগ বা অ্যারে সীমা অতিক্রম করলে কিন্তু রান টাইম এরর হয়। কম্পাইলার সরাসরি ত্রুটির বার্তা দেয়, রান টাইমে ক্র্যাশ করে যা বা ত্রুটি প্রদর্শন করে। কোড সংশোধন করে পুনরায় কম্পাইল করতে হয়, ডিবাগিং এর সময় এবং যাচাইকরণ প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। কম্পাইলেশন এরর এবং রান টাইম এরর উদাহরণ যদি আমরা দেখে থাকি তাহলে এই যে কম্পাইলেশন এরর, এখানে ব্র্যাকেট ওপেন হয়েছে কিন্তু ব্র্যাকেট ক্লোজ হয়নি, এজন্য এখানে কিন্তু কি কম্পাইলেশন এরর হয়েছে। রান টাইম এরর, রান টাইম এরর এখানে হচ্ছে ডিভিজিবল বাই 0 হয়েছে, 0 দিয়ে ভাগ হয়েছে, এজন্য এটা কি রান টাইম এরর দেখা যাচ্ছে। আজকে এ পর্যন্তই।